রাচিন উইলিয়ামসের জোড়া সেঞ্চুরি, চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড রান নিউজিল্যান্ডের, চাপে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান আসবো আমরা, তারপরে শ্রীলঙ্কা যাচ্ছি, তারপরে আবার ইন্ডিয়া আসতেছে। সো টাইম বের করে খুব ডিফিকাল্ট। পাকিস্তানের মধ্যে কমিট করে ফেলছে, ওর মধ্যে থেকে ট্রাই করছে যে অ্যাটলিস্ট 3-4টা শর্টের ভার্সন যদি খেলতে পারে আর কি, হোয়াইট বল আর কি। জুলাইয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান দল, ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়লেও কমছে পারফরমেন্স। আপনি ভালো প্লেয়ার হতে পারবেন, কিন্তু আপনি কোয়ালিটি প্লেয়ার লাগবে। বাংলাদেশে এখন সমস্যা যেটা, আমাদের ভালো প্লেয়ার অনেক আছে, বাট কোয়ালিটি প্লেয়ার অনেক কম। ফাইনাল স্বপ্নে বিভোর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান পাহাড়ে উঠেছে ব্ল্যাক ক্যাপরা। রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে 363 রানের বিশাল টার্গেট দিয়েছে প্রোটিয়াদের। সবশেষ সংগ্রহ 1 উইকেটে 52 রান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে উইল ইয়াংয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর দ্বিতীয় উইকেটে রাচিন রবীন্দ্রকে নিয়ে 164 রানের জুটি গড়েন কেন উইলিয়ামসন। রাচিন পঞ্চম ওয়ানডে শতক তুলে নেন, যার সবকটি আইসিসি ইভেন্টে, আর কেন উইলিয়ামসন তুলে নিয়েছেন 15তম সেঞ্চুরি। শেষ ভাগে গ্লেন ফিলিপস ঝড় তোলেন, 6 উইকেটে 362 রানে থামে কিউইরা, যা কিনা আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্বের সর্বোচ্চ রান। সব জবাব দিতে নেমে 17 রান করা রায়ান রিকেলটনের উইকেট হারায় প্রোটিয়ারা। ম্যাচ জিততে চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিহাসের রেকর্ড গড়তে হবে দক্ষিণ আফ্রিকাকে, যাদের কাছে এই ওয়ানডের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। জুলাইয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান দল। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল দেখতে পাকিস্তান সফরে গিয়ে বিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সাথে বৈঠক শেষে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দেশে ফিরে মুশফিক মাহমুদুল্লাহর ভবিষ্যৎ নিয়ে তাদের সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি। সিনিয়র প্লেয়ারদের নিয়ে প্ল্যানটা কিছু না, ওরা আগে বলবে যে ওদের প্ল্যানটা কি, তারপর আমরা কোঅর্ডিনেট করে আমরা জানাবো যে আমাদের প্ল্যান কি। আগে আমাদের প্লেয়ারদের কাছ থেকে আসতে হবে জিনিসটা কী করতে চায়, ওরা ওদের প্ল্যানটা জেনে তারপর আমরা বোর্ড থেকে ডিসিশন নিব। আমরা পাকিস্তানে আসতেছি হোয়াইট বলে জানিয়ে, এটা আমাদের এফটিপিতে আছে, ওরা আসবে এটা নাই, এটা চেষ্টা হচ্ছে আর কি। বেতন ভাতা সহ সব ধরনের সুযোগ সুবিধা বাড়লেও উন্নতি হয়নি বাংলাদেশ দলের। হতাশ সাবেক অধিনায়ক এবং বিসিবি পরিচালক আকরাম খান। ইতোমধ্যে অনেক দেরি হয়ে গেছে মন্তব্য করে ক্রিকেটারদেরকেই এর সমাধান খুঁজে বের করার তাগিদ দিলেন আকরাম। দল আর কোচিং স্টাফে পরিবর্তন আসে, বদলে যায় ক্রিকেট বোর্ডও, কিন্তু রয়ে যায় ব্যর্থতার পুরনো গল্প। আইসিসি ইভেন্টে ধারাবাহিকভাবে হতাশ করে যাচ্ছে বাংলাদেশ দল। আরও একটা টুর্নামেন্ট শেষ হলো শূন্য হাতে। গেল কয়েক বছর ক্রিকেটারদের বেতন ভাতা সহ সুযোগ সুবিধা বেড়েছে কয়েক গুণ, অথচ জাতীয় দল আটকে আছে একই জায়গায়। বরং সাকিব তামিমরাই সেরা ক্রিকেটটা উপহার দিয়েছেন। এই প্রজন্মের জন্য এত বিনিয়োগের পর উন্নতি না হওয়ায় হতাশ দীর্ঘদিন ধরে ক্রিকেট বোর্ডে থাকা আকরাম খানও। ক্রিকেট বোর্ড কিন্তু যতটুকু পারে আপনাকে হেল্প করবে, কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি যদি আপনি ডেভেলপ না করেন তাহলে আপনি ভালো প্লেয়ার হতে পারবেন। আপনি ভালো প্লেয়ার হতে পারবেন, কিন্তু আপনি কোয়ালিটি প্লেয়ার লাগবে। বাংলাদেশে এখন সমস্যা যেটা, আমাদের ভালো প্লেয়ার অনেক আছে, বাট কোয়ালিটি প্লেয়ার অনেক কম। 2 বিশ্বকাপ জেতা স্টিফেন স্মিথ ওয়ানডে থেকে বিদায় নিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল হেরে। মাহমুদুল্লাহ মুশফিক কি করবেন সেটার উত্তর খুঁজে পাচ্ছেন না কেউই। 2 সিনিয়রের বক্তব্য শোনার অপেক্ষায় ক্রিকেট বোর্ডও। সব কিছু মিলে আমার মনে প্লেয়ারের উপর ছেড়ে দেওয়া উচিত, ওর ডিসিশনটা ওর, এবং যদি বেশি সমস্যা হয় তাহলে টিম ম্যানেজমেন্ট আছে, প্লেয়ার আছে, ওরা বসে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার মনে এসব নিয়ে বাইরে আলাপ আলোচনা করাটা এটা সম্মানজনক দেখে না। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, প্রশ্ন আছে তার ধারাবাহিকতা নিয়েও। 3 ফরম্যাটে 3 অধিনায়ক রাখার মতো অবস্থাও নেই বাংলাদেশের। ক্রিকেটার খুঁজে পেতেই হিমশিম খাচ্ছে বিসিবি। অপশনটা আমাদের খুব কম, যেখানে আপনি টিম করতে পারছেন না সেখানে 3টা ক্যাপ্টেন করা কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। বাট একটু আগে যেটা আমি বললাম যে ক্যাপ্টেন ওরকম হইতে হবে যে ভালো লিড দিতে তখনই পারবে যদি ভালো পারফর্ম করে। তামিম ইকবালের মতো খেলোয়াড়রা বিসিবিতে আসলে ক্রিকেটের জন্য ভালো হবে বলে মন্তব্য করেন আকরাম খান। যে কোনো স্পোর্টসে যাদের ব্যাকগ্রাউন্ড থাকে, ওরা ওই ফুটবল আছে, হকি আছে, তো আসলে এটা ক্রিকেটের জন্য বা স্পোর্টসের জন্য অনেক ভালো হবে। শেষ পর্যন্ত দুবাইতেই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। এক ভেন্যুতে নিজেদের প্রস্তুতি সেরেছে ভারত। এ নিয়ে আলোচনা সমালোচনা হলেও ওসব নিয়ে মাথা ব্যথা নেই সমর্থকদের। টানা 3য় ফাইনাল খেলা নিয়ে রোমাঞ্চিত ভারতবাসী। এক ভেন্যুতে প্রস্তুতি খেলছে টানা 4 ম্যাচ, যা চেয়েছে সবই পেয়েছে ভারত। পাকিস্তানে না যাওয়া দাম্ভিকতা ধরে রাখার কারণে সমালোচনাও হয়েছে বিসিসিআইকে নিয়ে, কিন্তু ওসব নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই ওদের। চ্যাম্পিয়ন্স ট্রফি টানা 3 আসরের ফাইনাল খেলা নিয়ে রোমাঞ্চিত ভারতবাসী। I just loved the way India has played this entire tournament, and
we are just hoping that India will definitely win the Champions Trophy. Virat Kohli is also a great player, but Rohit Sharma for a great Indian captaincy, and very wow to India. We will win the final also. দুবাইয়ের ফাইনালে কে হবে সঙ্গী, দক্ষিণ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড? উত্তর জানতে আর সবার মতো ভারতীয় ক্রিকেটারদের নজর থাকবে পাকিস্তানের লাহোরে। দুবাইয়ে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া, তারপরও তাদের নিয়ে ভয়। 2 যুগ আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের কাছে ফাইনাল হেরেছিল ভারত, প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তাই। 2019 বিশ্বকাপ সেমির কথাও মনে রেখেছে দলটির সমর্থকরা। অন্যদিকে চোকার্স দক্ষিণ আফ্রিকা, প্রোটিয়াদের এমন তকমা ভারতীয়দের পছন্দ। শেষ টি-20 বিশ্বকাপে ওদের হারিয়ে চ্যাম্পিয়ন রোহিত শর্মার দল, তাই প্রতিপক্ষ হিসেবে বেশিরভাগ ভারতীয়র পছন্দ দক্ষিণ আফ্রিকা, যদিও স্পিন নির্ভরতার কারণে কারো কারো চাওয়া নিউজিল্যান্ড। I am expecting South Africa because it is less challenging for us and more chances for India to win. I am expecting New Zealand because I'm scared of South Africa because they have pretty good players right now. They've lost so many times. They deserve to be in the finals. Yeah. But I believe New Zealand will qualify. South Africa is somewhat easier side than New Zealand, I feel. চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ভারত। সমর্থকদের প্রতিশ্রুতি, গ্যালারিতে থাকবে নীলের আধিক্য। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন স্টিভেন স্মিথ। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের পরদিনই এমন ঘোষণা দিলেন আসরে অধিনায়কত্ব করা অজি ব্যাটার। তবে চালিয়ে যাবেন টি-20 এবং টেস্ট। সতীর্থদের জানিয়েছেন 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা প্রয়োজন, আর তাই তরুণদের সুযোগ করে দিতে চান তিনি। মাত্র 170 ওয়ানডে খেলেছেন স্মিথ, 12 সেঞ্চুরিতে রান 5800। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো। একদিন বিরতি দিয়ে কাল শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড। প্রথম দিন 3 ম্যাচ। মিরপুরে মোহামেডানের প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স, আর বিকেএসপিতে বাকি 2 ম্যাচ। আবাহনী লড়বে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে, প্রাইম ব্যাংক মুখোমুখি হবে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের। প্রথম রাউন্ডে হেরে শুরুটা ভালো হয়নি আবাহনী মোহামেডানের। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজের সুযোগ পেয়ে খুশি সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। বয়সভিত্তিক ক্রিকেটে ফলাফলের চেয়ে মানসম্মত ক্রিকেটার তুলে আনায় গুরুত্ব দিতে চান তিনি। বাশার মনে করেন 2027 বিশ্বকাপের জন্য এখন থেকেই কাজ শুরু করা উচিত। মুশফিক মাহমুদুল্লাহ সম্মানজনক বিদায় দেখতে চান তিনি। দীর্ঘদিন নির্বাচকের দায়িত্ব পালনের পর নারী দলে কাজ করেছেন হাবিবুল বাশার। এবার তিনি গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কোঅর্ডিনেটর। পছন্দের দায়িত্ব পেয়ে খুশি সাবেক এই অধিনায়ক। দেশের ক্রিকেটের কালচারটা কিন্তু তৈরি হয় গেম ডেভেলপমেন্ট থেকে, এবং খেলোয়াড়রা সঠিক শিক্ষাটা কিন্তু এখান থেকেই পেয়ে থাকেন, এবং এখানে কিন্তু কাজ করে জায়গাটা সবচেয়ে বেশি। সো হ্যাপি টু বি হিয়ার। ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে চান বাশার, তবে বয়স ভিত্তিক পর্যায়ে ফলাফলের চেয়েও প্রক্রিয়ায় বেশি জোর দিচ্ছেন তিনি। বর্তমান নির্বাচকদের সাথে মিলেমিশে কাজ করতে চান সাবেক এই নির্বাচক। গেম ডেভেলপমেন্ট এজ লেভেল আসলে রেজাল্ট ওরিয়েন্টেড জায়গা নয়, এখানে আসলে ডেভেলপ করার জায়গা। এখানে কীভাবে আরও ভালোভাবে শিখতে পারবে, সেটাই বেশি ইম্পর্টেন্ট। রেজাল্ট তো অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট দ্য সেম টাইম ডেভেলপ করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। জাতীয় দলই সব কিছুর মূলে। মুশফিক মাহমুদুল্লাহর মতো সিনিয়ররা অবসর নিলে তাদের জায়গায় বিকল্প তৈরি, এমনকি প্রতিটা পজিশনে একাধিক ক্রিকেটার তুলে আনার ভাবনা হাবিবুল বাশারের। আইসিসি ইভেন্টে ধারাবাহিকভাবে ব্যর্থ বাংলাদেশ। 2027 বিশ্বকাপের জন্য এখন থেকে কাজ শুরুর তাগিদ দিলেন বাশার। মাইকেল ক্লার্ক যখন আসছেন তখন তো রিকি পন্টিং খুব ভালো করছেন, ওয়ার্ল্ড কাপ জিতেছেন, বাট দেন অস্ট্রেলিয়া ডিসাইডেড যে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন কী হবে, সেখানে মাইকেল ক্লার্ক চলে এসেছেন। আমি একটু উদাহরণ দিচ্ছি, নাম উচ্চারণ করছি। তো সব দেশে কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপে কারা খেলবেন, আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপের ক্রিকেটটা কী হবে, কারা খেলতে পারেন, সেটার চিন্তা করেই কিন্তু প্ল্যান করা। মুশফিক মাহমুদুল্লাহদের সম্মানজনক বিদায় প্রত্যাশা হাবিবুল বাশারের।